তো এই পরিস্থিতি যদি বিএনপির নেতাকর্মীদের হয়, তাহলে তো মানুষ শঙ্কায় থাকবে যে ক্ষমতায় না গিয়েই বিএনপির নেতাকর্মীরা এইটা করতেছে। ক্ষমতায় গেলে বিএনপি কি করবে? আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। গণঅভ্যুত্থানের পরে বছর ঘুরতে না ঘুরতেই এই রকমের রাস্তায় মানুষ হত্যার উল্লাস কিংবা অহরহ পূর্বের রেজিমের মতোই আপনার চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখতে হবে, এটা আসলে আমরা কল্পনাও করিনি। কিন্তু অভ্যুত্থানের পর থেকে আমরা একটা কথা বারবার বলে আসছিলাম যে যদি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার না হয়, তাহলে এই বিপ্লব সফল হবে না এবং এই গণ অভ্যুত্থানের সুফল মানুষ পাবে না। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকেই বারবার জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছিলাম। নানান পরিস্থিতিতে সেটি হয় নাই। তারপরেও আমরা সরকারকে কিছু ক্ষেত্রে সতর্ক করেছিলাম যে অন্তত সরকারের যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বা অংশীজন, রাজনৈতিক দলগুলো, ছাত্র নেতৃবৃন্দ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা, সামরিক বাহিনী সহ প্রশাসন। কিন্তু দেখা গেছে যে আপনার সিভিল প্রশাসন গত এই ১০ মাসেও এখন পর্যন্ত আসলে সংস্কার করা হয় নাই, কিংবা এই গণহত্যার সাথে, এই মানবতাবিরোধী অপরাধের সাথে টপ থেকে বটম যারা জড়িত ছিল তাদেরকে চাকরি থেকেও স্যাক করা হয়নি। কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কেউ আছে। যার কারণে প্রশাসনের অনেকের মধ্যে কিন্তু আতঙ্ক যে আমি যদি একটা শক্ত ভূমিকা নেই, আমাকে আবার বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আমার ক্ষতি করা হতে পারে। যেই কারণেও কিন্তু অনেকে প্রশাসনের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যদি দেখি পুলিশের ক্ষেত্রে, তারা শক্ত ভূমিকা নিতে পারছে না। আমরা মনে করি যে এই সময় অন্তত এই গত ১৬ বছরের অন্যায়, অবিচার, গুম, খুন, লুটপাট, দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি প্রশাসনের, তাদের অন্তত ৬ মাসের মধ্যে গ্রেপ্তার করা দরকার ছিল। এটা না করার ফলে এখন প্রশাসন একটা দোদুল্যমান অবস্থায় আছে যে কাকে ধরবে, কাকে ছাড়বে, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেমন গতকালকের যে চাঞ্চল্যকর ঘটনাটি আমরা দেখলাম ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে, মিটফোর্ড হসপিটালের সামনে, সেখানে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মারলো, এবং মারার পরে মানে সেই আমরা আদিকালের প্রস্তর যুগের কথা শুনেছি যে পাথরে ঘষে মানুষ আগুন দিত, আগুন জ্বালাতো, শিকার করত, সেই পাথর দিয়ে নির্মমভাবে তার মৃত্যু নিশ্চিত করেছে। এখন এই উল্লাস যারা করেছে বা এই ঘটনা যারা ঘটিয়েছে, তারা কিন্তু একটা রাজনৈতিক প্রভাবের জায়গা থেকে, শক্তির জায়গা থেকে এটা ঘটিয়েছে। কারণ তারা মনে করছে যে এগুলো ঘটালেও তাদের প্রতিকার করার লোক আছে। ধরেন ফাঁসির আসামিকেও তো আমরা দেখতে পাই যে অনেক সময় রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, যদিও এই বিধান নিয়ে এখন আলোচনা হচ্ছে আমাদের মাঝে যে কারণ রাজনৈতিক ছত্রছায়াই কিন্তু সাধারণত এই যে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলি, চাঁদাবাজি, দখলবাজি বলি, এগুলো চলে। এখন এই গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে বিএনপির মতো একটা বড় দায়িত্বশীল রাজনৈতিক দল, যাদের সম্ভাবনা আছে আগামীতে সরকার গঠন করা, তো সরকার গঠন করার আগে যদি মানুষ দেখে যে নারায়ণগঞ্জ, গাজীপুর, ইপিজেড, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে জুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করবে, সেটা নিয়ে তারা নিজেরা গোলাগুলি করে মানুষ মারা যাবে, মার্কেট সমিতি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে, মানুষ ব্যবসা বাণিজ্য যারা করে তাদের কাছ থেকে চাঁদা চাইবে, চাঁদা না দিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার জন্য, নিজেদেরকে ক্যাডার মাস্তান গুন্ডা হিসেবে উপস্থাপন করার জন্য এইভাবে পাথর ছুঁড়ে আপনার হত্যা করবে। কিংবা নারায়ণগঞ্জে এর আগে দেখেছি নিজ দলের নেতাদেরকেই কাপড় চুপড় খুলে ফেলেছে। তো এই পরিস্থিতি যদি বিএনপির নেতাকর্মীদের হয়, তাহলে তো মানুষ শঙ্কায় থাকবে যে ক্ষমতায় না গিয়েই বিএনপির নেতাকর্মীরা এইটা করতেছে, ক্ষমতায় গেলে বিএনপি কি করবে। সেই ক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দের আমি অনুরোধ করব যে তাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরা। তাদের নেতাকর্মীরা যে সারা দেশে বেপরোয়া আচরণ করছে, বেপরোয়া কর্মকাণ্ড করছে, এই বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেন। আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক নেতৃবৃন্দের ভালো সম্পর্ক, আমরা বলেছি, তারা অনেককে বহিষ্কার করছে, ব্যবস্থা নিচ্ছে। কিন্তু রাজনৈতিক বহিষ্কার এবং ব্যবস্থা এগুলো অনেকে জানে, এগুলো কিন্তু আইওস অনেক ক্ষেত্রে হয়। তো বিএনপির ক্ষেত্রে যেন সেটা না হয়,
আমরা তাদেরকে আহ্বান জানাবো। একই সাথে প্রশাসন এবং সরকারকেও বলবো, এখন তো একটা সরকার আছে, এখন তো কোনো রাজনৈতিক দলের সরকার না, প্রশাসন আছে। কাজে এই দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুন্ডামি, মাস্তানি, রাহাজানি যারা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।